100 কোটি টাকার কাজ 1 কোটি টাকায় করতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কারের কাজ পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজীপাড়া স্টেশন সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যেই ঘোষণা করা হতে পারে। গত 19 জুলাই হামলার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন, মেট্রো রেলে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন ধ্বংসপ্রাপ্ত, 1 বছরও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। এছাড়া সংস্কারের জন্য প্রায় 350 কোটি টাকার প্রয়োজন হতে পারে বলেও জানানো হয়েছিল। তবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলেছেন স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না। কোটা আন্দোলনের সময় 18 জুলাই মিরপুর 10 স্টেশনের নিচে পুলিশের বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার ফলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরের দিন মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে হামলা ও ভাঙচুর হয়। একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয়। মিরপুর 10 স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 6টি ভেন্ডিং মেশিন এবং কাউন্টারগুলিতে ভাঙচুর হয়েছে এবং 1 ডজনেরও বেশি সক্রিয় দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজীপাড়া স্টেশনে কিছুটা কম ক্ষতি হয়েছে, সেখানে ভেন্ডিং মেশিন, কাউন্টার এবং কিছু সক্রিয় দরজা ভাঙচুর হয়েছে। ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, কাজীপাড়া স্টেশন সংস্কারে 1 কোটিরও কম খরচ হবে, যা আগে 100 কোটি টাকা বলা হয়েছিল। মিরপুর 10 স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা বেশি খরচ হতে পারে, তবে প্রকৃত খরচ এখনও নির্ধারিত হয়নি। রউফ বলেছেন, আমরা স্থায়ীভাবে যন্ত্রপাতি সংগ্রহ করে দ্রুত কাজ করছি, এতে খরচ কমে গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, কাজীপাড়া স্টেশন এই মাসেই চালু হতে পারে। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখেছেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে বিগত সরকারের সময় উন্নয়নের নামে কিভাবে দুর্নীতি হয়েছে। এখন অন্যান্য প্রকল্পগুলোর হিসাবও পুনরায় নিরীক্ষণ করা উচিত বলে তিনি মনে করেন।